এসএনটি যে বাস স্ট্যান্ড তার পাশে রয়েছে একটি কটেজ, এখানে হয়তো থাকার ব্যবস্থা রয়েছে। এখানে বাংলাদেশ থেকে যারা ঘুরতে আসবেন তারা যদি এসএনটি থেকে ইনার লাইন পারমিটটা করে নেন তাহলে কিন্তু আপনাদের আলাদাভাবে আর সিকিমে ঢোকার সময় ইনার লাইন পারমিটটা করাতে হবে না। কারণ ওখান থেকে ইনার লাইন পারমিট করাতে গেলে আপনাদের বেশ খানিকটা সময় অপচয় হয়। সুতরাং আপনারা যদি এসএনটি থেকে ইনার লাইন পারমিটটা করে নেন সেক্ষেত্রে আপনাদের অনেকটা সময় বাঁচবে। তো বন্ধুরা বাড়ি থেকে বেরিয়ে পড়লাম, আর এখন ঘড়িতে সময় হচ্ছে ভোর 5:30। তো ঠিক আছে বন্ধুরা, একবারে শিলিগুড়ি থেকে দেখা হচ্ছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি তেনজিং নগর বাস স্ট্যান্ডে, আর এখান থেকে এসএনটি যে বাস স্ট্যান্ড সেটা বেশি দূরে নয়, তো ওটা আপনাদেরকে দেখানো হবে। তো চলুন ওটা দেখাচ্ছি আপনাদেরকে। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন যে এসএনটি বাস স্ট্যান্ড সেদিকে যাচ্ছি এখন, আর তেনজিং নগরে যে বাস স্ট্যান্ড ছিল সেখান থেকে আমি এখন বেরিয়ে যাচ্ছি। তো বন্ধুরা চলুন এগিয়ে যাওয়া যাক। আর পিছনে হচ্ছে শিলিগুড়ি যে জাংশন, সেটা পিছনে আমার, আর আমি এখন বেরিয়ে যাচ্ছি। আর একটু সামনে গেলে আমাদের হচ্ছে এসএনটি বাস স্ট্যান্ড। তো এ হচ্ছে তেনজিং নগর বাস স্ট্যান্ড, এখান থেকে বেরিয়ে গেলাম। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একটি তেল পাম্প রয়েছে, ভারত পেট্রোলিয়াম। তার থেকে একটু সামনে গেলে হচ্ছে এসএনটি বাস স্ট্যান্ড। জাস্ট বেরোলাম আর এখন চলে এসেছি আমরা এসএনটি বাস স্ট্যান্ডে। এখান থেকে এসেই জাস্ট আপনাদেরকে বাদিকে যেতে হবে, আর কিছু না, জাস্ট বাদিকে গেলেই এসএনটি বাস স্ট্যান্ড। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে এসএনটির যে সাইনবোর্ড আছে একটা, এসএনটি বাস স্ট্যান্ড, আর এই বাদিকে হচ্ছে আমাদের এসএনটি বাস স্ট্যান্ড। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি এসএনটি বাস স্ট্যান্ডে। আর শিলিগুড়ি তো আজকে সত্যি প্রচণ্ড গরম, ওই সাইডে হচ্ছে রোদ অনেক, তার জন্য আমি একটু ছায়াতে আসলাম। আর এখান থেকে আমার বাস হচ্ছে 11:35। যেহেতু এখন টাইম হচ্ছে আপনার 9:50, তো প্রায় আমাকে এখনও প্রায় 2 ঘন্টা ওয়েট করতে হবে। আর এখানে সত্যি মানে আগের থেকে যদি আপনারা টিকিটটা কেটে নেন তাহলে আপনাদের জন্য সুবিধা হবে একটু। অনেকে কী করে এখানে আসার পরে স্পট বুকিং করে, কিন্তু এটা আসলে করলে, যেটা দেখলাম আমি ভিতরে, প্রচণ্ড লাইন। আর হচ্ছে টিকিট আপনি আপনার মন মতো পাবেন কি পাবেন না তারও কোনো গ্যারান্টি নেই, কারণ হচ্ছে যে জানলার পাশে সিট কিংবা সামনে পিছনে আপনার কোনো অপশন থাকবে না, লাইনে দাঁড়াতে হবে, যেরকম সিট তারা দেবে ওটাই আপনাকে নিতে হবে। তো তার থেকে বেস্ট হচ্ছে যদি আপনারা আগের থেকেই রেড বাস থেকে সিটটাকে বুকিং করে নেন তাহলে সব থেকে বেস্ট। আমি 1 সপ্তাহ আগেই আমার যে সিট ছিল ওটা আমি আগে থেকে বুকিং করে নিয়েছিলাম। ঠিক আছে বন্ধুরা, আপনারা দেখতে থাকুন, এক এক করে সমস্ত আপডেট আমি দিতে থাকবো। আমাদের বাস কখন ছাড়ছে, কী করছে না করছে সব জানাবো আপনাদেরকে। তো বন্ধুরা এখানে বসে একটু রেস্ট নিচ্ছি এখন, এটা এসএনটি বাস স্ট্যান্ডের পাশেই। আর এখানে কিছু ব্রেকফাস্ট করবো এখন আমি, যেহেতু সকালে কিছু খাইনি তাই ব্রেকফাস্টটা করা দরকার। আমি একটা কেক নিয়েছি আর একটা স্প্রাইট। তো বন্ধুরা ঠিক আছে, আমি আমার খাওয়াটা কমপ্লিট করি, তারপরে দেখা হচ্ছে। তো বন্ধুরা এসএনটি থেকে মূলত 3 ধরনের বাস যায়, একটা হচ্ছে নন এসি, একটা হচ্ছে এসি, আর একটা হচ্ছে এসি সুপার। তো আমার পিছনে এখন যে বাসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এসি সুপার, আর আমি টিকিট কেটেছি এসি সুপারে। আর এর এক্সপিরিয়েন্স কেমন হয় ওটা আপনাদেরকে জানানো হবে। তো ঠিক আছে বন্ধুরা, বাকিটা আমরা গাড়িতে উঠে বলছি কেমন হয়। তো গাড়ি এখনও লক করাই আছে, এখনও গাড়িটা লক খুলেনি। তো এটা হচ্ছে এসি সুপার, আর আমার পিছনে ওখানে রয়েছে একটা নন এসি বাস। নন এসি বাসের সংখ্যা এখানে বেশি, যেহেতু যারা এখানকার লোকাল সিকিমের তারা নন এসি বাসে যাওয়া আসা বেশি করেন। আর আপনাদেরকে আমি একটা কথাই বলবো, সেটা হচ্ছে যে আপনারা শেয়ার গাড়িতে না গিয়ে, কারণ শেয়ার গাড়িতে ভাড়া প্রায় 400-500 টাকা ভাড়া, তার থেকে বেটার হবে আপনারা যদি এখান থেকে এসে এসি বাস নিতে পারেন, সব থেকে বেস্ট। সুতরাং আপনারা শেয়ার গাড়িতে না গিয়ে এখানে আসুন এসএনটিতে, আর এখানের বাস সার্ভিস সত্যি অসাধারণ, যেটা আপনাদের খুবই ভালো লাগবে। তো ঠিক আছে বন্ধুরা, এরপরে গাড়িতে উঠে দেখা হচ্ছে বাকিটা। ওকে। তো বন্ধুরা এটা হচ্ছে বাসের ভিতরটা, আর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাস এসএনটি থেকে যে গ্যাংটকে যাওয়ার বাস এসি সুপার, সেটা এখানে দেখতে পাচ্ছেন। মোট সিট হচ্ছে এখানে 1 2 3 4
5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19টার মতো সিট আছে এখানে মোট। তো দেখতে পাচ্ছেন এখানে সিটগুলো বেশ সুন্দর এবং ভালো। আমার সিট হচ্ছে এটা 2 নম্বর সিট, বেশ সুন্দর। দেখতে পাচ্ছেন এখানে এগুলো সবগুলো পুশব্যাক। তো প্রত্যেকটা সিটই কিন্তু পুশব্যাক। আপনি ইচ্ছে করলে এটাকে নিচে নামাতে পারবেন ইচ্ছা মতো আপনার, আবার ইচ্ছা করলে এটাকে করতে পারবেন। আর বাসের সিটগুলো বেশ সুন্দর দেখতে পাচ্ছেন বন্ধুরা। তো আমি ড্রাইভারকে বলে সামনে বসার চেষ্টা করব, দেখা যাক কী হয়। আমার যে সিট সেটা ছিল হচ্ছে 2 নম্বর সিট। আমি এখন যেখানে বসেছি এটা হচ্ছে একদম ফ্রন্টে। তো আমি এখানে যে দিদিটা বসেছিল তাকে বললাম যে আমি ব্লগ ভিডিও বানাই, তো আপনি যদি আমাকে একটু সিটটা দিতেন তাহলে খুব ভালো হতো। তো উনিও মেনে গেল। তারপর ওনার সিটে আমি এখন বসেছি একদম ফ্রন্ট সিটে, দেখতে পাচ্ছেন। আর এখান থেকে যে ভিউগুলো পাবো সেটা সত্যি অসাধারণ হবে। ঠিক আছে বন্ধুরা, ব্লগটি দেখতে থাকুন। আর আমাদের গাড়ি এখনই ছাড়বে, টাইম হচ্ছে 11টা 43, 2 মিনিট পর গাড়ি ছাড়বে। তো তারপরে দেখা হচ্ছে বন্ধুরা। ঘড়িতে এখন সময় হচ্ছে 11টা 50, আর আমাদের বাস এখন ছেড়ে দিচ্ছে। দেখতে পাচ্ছেন আমাদের বাস ছেড়ে দিল। নির্ধারিত সময়ের থেকে 5 মিনিট পরে আমাদের বাস ছাড়ল। এসি বাস হওয়ার জন্য বাইরের তাপের প্রকোপটা ঠিক বুঝতে পারছিলাম না। যাই হোক, অবশেষে আমরা শহরের বুক চিরে পাহাড়ের ডাকে সবুজ অরণ্যের দিকে এগিয়ে যেতে থাকলাম। আধা ঘন্টা বাস চলার পর আমরা ঢুকে পড়লাম সেবক ফরেস্টে। সেবক ফরেস্টে ঢুকেই প্রথমে চোখে পড়ল বেঙ্গল সাফারি সাইনবোর্ড। সবুজ অরণ্য চোখের তৃপ্তি এনে দিয়ে মনের শান্তি বিকশিত করল। এভাবেই আমরা সেবক ফরেস্টকে পেছনে ফেলে উঠে পড়লাম পাহাড়ের প্রথম ধাপে। আঁকাবাঁকা পথ ধরে যতই এগিয়ে চলেছি, মনের ভেতর এক অজানা সুখ উঁকি মারতে থাকল। কিছু দূর এগিয়ে যেতেই দেখা মিলল সেবকেশ্বরী কালী মন্দির। এই কালী মন্দির পেরোই আমরা চলে আসলাম করণেশ্বর ব্রিজের কাছে। আর এভাবেই আমাদের গাড়ি একটু একটু করে গন্তব্যের দিকে এগিয়ে চলল। গ্যাংটক যাওয়ার এই রাস্তাটি আমাকে বিশেষভাবে আকর্ষিত করে, আর এর প্রধান কারণ হল নদী আর পাহাড়ের এক অটুট মেলবন্ধন। যাত্রাপথের বেশিরভাগ সময়ই আমাদের সঙ্গী হবে তিস্তা নদী, কখনো রাস্তা ডান পাশে, আবার কখনো বা বাপাশে। এভাবেই আমাদের সাথে সাথে চলতে থাকবে তিস্তা নদী। তিস্তার রূপ যেমন অপরূপ সুন্দর, ঠিক ততটাই ভয়ানক।
গত 4 অক্টোবর এই তিস্তার হিংস্র থাবার শিকার হয়েছিল নদীর দুপাশের জনবসতি। আমার তো মনে হয় প্রকৃতি তার স্বাভাবিক স্বভাবসুলভ আচরণই করেছে, কারণ এই নদীর উপরেই গড়ে উঠেছে বেশ কিছু ড্যাম, যা প্রকৃতির নিয়মের বাইরে। তাই গত 4 অক্টোবরের ঘটনা হয়তোবা নদীর বিদ্রোহ। তিস্তা নদীর এই ভয়ানক রূপ দেখতে দেখতেই আমরা এসে পৌঁছালাম তিস্তা বাজারে। আরও কিছুক্ষণ গাড়ি চলার পর আমাদের বাস দুপুরের খাবারের জন্য একটা হোটেলে থামলো। বন্ধুরা, ঘড়িতে এখন সময় হচ্ছে 2:23, আর এখন হচ্ছে আমাদের লাঞ্চ টাইম। তো ড্রাইভার বললেন যে আমাদের এখানে আধা ঘন্টার মতো দাঁড়াবে, তারপর আমরা আবার আমাদের জার্নি শুরু করবো আবার। তো দেখা যাক এখানে লাঞ্চে কী কী পাওয়া যায়। সম্ভবত আমি একটা ভেস্তিল খাবো যদি এখানে পাওয়া যায়। তো চলুন দেখা যাক কী কী পাওয়া যায়। তো বন্ধুরা, খাবারের কোয়ালিটি বেশ ভালো ছিল এবং যা পেট ভরে খেলাম। আমি নিয়েছিলাম একটা ভেজ থালি, আর যার দাম হচ্ছে 130 টাকা। এইমাত্র লাঞ্চ শেষ করলাম, তো এখন গাড়ি থেকে বসবো। খাওয়া দাওয়া করে এখনই গাড়িতে উঠলাম। আর খাবার দাবার যা হোক ভালোই ছিল, খারাপ না। তো ঠিক আছে, এখন আমাদের গাড়িটা চলবে আবার। খাওয়া দাওয়া শেষে আমাদের গাড়ি আবার ছুটে চলল শৈলশহর গ্যাংটকের দিকে। এক এক করে রংপো, সিংথাম, রানীপুল বেশ কয়েকটি জনবসতি পেরিয়ে আমরা এখন পৌঁছে গেছি গ্যাংটকে। বন্ধুরা, 5 ঘন্টার একটা লম্বা জার্নি করে এখন অনেকটাই হাঁপিয়ে উঠেছি। তাই আজ আর এই ভিডিওটি বেশি দীর্ঘায়িত করব না। ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আগামী পর্বে থাকবে গ্যাংটকে কী করে সবথেকে সস্তায় আপনারা থাকতে পারবেন। আশা করি এর আগে কোনো ইউটিউবার আপনাদেরকে এত সস্তায় থাকার সন্ধান দিতে পারেনি। ঠিক আছে বন্ধুরা, আমি আমার ভিডিওটি আজকে এখানে শেষ করছি। যদি আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমাকে সাপোর্ট করুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। গ্যাংটকের মতো জায়গায় মাত্র 300 টাকায় আপনারা কী করে থাকতে পারেন তা নিয়ে একটি সম্পূর্ণ ভিডিও আসতে চলেছে। তো
সঙ্গে থাকুন, আশা করি ভালো কিছু আপনাদেরকে উপহার দিতে পারবো।